সালামু আলাইকুম। যারা যারা আমার মতে মতাদর্শী বা বিশ্বাসী তারা ভিডিওটা শেয়ার করবেন। ডক্টর ইউনূসের সামনে একটু যাওয়া দরকার ভাই। আমার কাছে মনে হয় কি যে একটা রাষ্ট্রের যিনি সরকার প্রধান আছেন তিনি যদি দুর্বল হন আর এই বাহিনীগুলোর সাথে যারা কানেক্টেড তারা যদি দুর্বল হন তাহলে রাষ্ট্রের পরিণতি আরো খারাপ দিকে যাবে। এমনি ভারত বাংলাদেশ বর্ডারে প্রতিনিয়ত বিএসএফ এর যে ঘটনা সেগুলো নিয়ে কথা বলতে বলতে যখন আমরা ক্লান্ত, এর মাঝখানে বিএসএফ এর থেকে আরো 2 ধাপ আগাইয়া মিয়ানমারের আরাকান গোষ্ঠী যা শুরু করছে এটার জবাব দেওয়া দরকার। মানে এটা কখন হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবারের 2 জনকে আরাকান আর্মি ধরে নিয়ে যাবে, নাকি উপদেষ্টা আসিফ নজরুল স্যারের ছেলে মেয়ে অথবা পরিবারের কাউকে ধরে নিয়ে যাবে, নাকি আমাদের সেনাবাহিনী বা বিজিবির বা নৌবাহিনীর যারা পরিবার আছেন বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সন্তানদেরকে ওই আরাকান আর্মি ধরে নিয়ে যাবে? তখন কি আপনাদের ঘুম ভাঙবে? মিনিমাম লেভেলে আমরা তো একটা বেসকি দিতে পারি, হচ্ছে একটা হুঙ্কার তো দিতে পারি। মানে আমার কাছে তো মনে হচ্ছে কিছুই হচ্ছে না। এর মাঝখানে পেশ হচ্ছে আরাকান আর্মির যে প্রধান সে কিন্তু গেল কয়েকদিন আগে বলছিল যে আরাকান আর্মির একটা ঘাঁটিতে যে হামলা হয়েছে সেখানে নাকি বাংলাদেশ থেকে মদত দেওয়া হয়েছে, মেশিনারিজ দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, একটা অভিযোগ কিন্তু তাদের ছিল। তো এই অভিযোগটার পরে আমরা রাষ্ট্র থেকে আসলে কি রিয়েকশন দিচ্ছি? পাকিস্তানের বিপক্ষেও কিন্তু সে অভিযোগ তুলছে। এবার দেখেন, এর আগে তো একটু রহম টহম ছিল, বাট এখন একদম খুল্লাম খুল্লা। সেন্ট মার্টিন থেকে 14 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এই খবরকে আজকে নতুন করছি। কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই 14 জন জেলেকে ধরে নিয়ে যায়। 30 সেপ্টেম্বর সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর এলাকা থেকে 2টি ট্রলার সহ তাদেরকে অপহরণ করা হয়। সেখানে যারা স্থানীয় বোট মালিক সমিতির আছেন তারা বলছেন যে সকালে কাউখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার মাছ শিকারে যায়। তো এর মধ্যে কালাম সৈয়দ আহমেদের মালিকানাধীন 2টি ট্রলারে 14 জন মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আর এই ঘটনাটা বারবার হচ্ছে, রিপিটেড হচ্ছে, বাংলাদেশকে মাপতেছে। এবার তো প্রতিহিংসাও তারা এখানে অ্যাপ্লাই করতেছে। সেন্ট মার্টিন এরিয়াতে বিভিন্ন সময় গুলি বর্ষণ করে আইসা মনমতো সাগরেদের বাবার এরা নিয়ে যাচ্ছে, আর আমরা দেখতেছি, অবজারভেশন করতেছি। ওয়াই? মানে আর কতদিন আমরা অবজারভেশন করব? আপনি দেখেন এখন তাদের বক্তব্য যে বারবার এই ধরনের ঘটনায় জেলেদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে, মাছ শিকার এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তাই সরকারের সহযোগিতা একান্ত জরুরি। স্থানীয় এক জেলে যার নাম হচ্ছে নূর কালাম, তার বক্তব্য মাছ ধরার এক পর্যায়ে অস্ত্রধারীরা ট্রলারে ওঠে মাঝি মাল্লাদের ধরে নিয়ে যায়, আমরা আতঙ্কে আছি। এখন স্থানীয় যিনি ইউএনও আছেন তিনি বলছেন আমরা দেখছি, খবরটা পাইছি, আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। এর আগে 12 সেপ্টেম্বরও আরাকান আর্মি 5টি ট্রলারে 40 জন মাঝি মাল্লাকে অপহরণ করে। এখন বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া এই জেলেদের মধ্যে 118 জন জেলে এখনো এই গোষ্ঠীর হাতে বন্দী আছে। বিজিবি ট্রলার মালিকদের বক্তব্য হচ্ছে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট 242 জনকে অপহরণ করেছে, 124 জন ফিরে আসছে, বাকিরা তাদের হাতে। তো আমাদের দেশের এই জেলে মাঝিমালারা তারা কি সরকারের ট্যাক্স দেয় নাকি দেয় না? তাদের টাকা দিয়ে কি প্রতিরক্ষা ডিপার্টমেন্ট, বিজিবি, নৌবাহিনী, সেনাবাহিনী যত বাহিনী আছে তাদের বেতনের টাকা কি ঢুকে নাকি ঢুকে না? যদি ঢুকে তাহলে এই রাষ্ট্র কেন এই 118 জন অথবা এত বড় একটা এরিয়া যেখানে মানুষের জীবনযাত্রাতে মাছ ধরা ছাড়া তাদের জন্য কোনো কিছুই নাই, সেই জায়গায় কেন ব্যবস্থা নিচ্ছে না? কেন আমরা পোতায় যাচ্ছি এই দুর্বল রাষ্ট্র ব্যবস্থা দিয়া? খালি বড় বড় পাকটা কথা বলা ছাড়া আসলে কি আর কোনো কিছু হচ্ছে? ভারতের গুতা নিতে ভাই অস্থির, শুরু হয়েছে মিয়ানমারের। আমরা পদক্ষেপটা কি নিচ্ছি দেখেন। আমি বলি আমাদের হয় কি, বাংলাদেশের সিস্টেমটা যতক্ষণ নিজের সাথে না ঘটে ততক্ষণ আমরা না ফিল করি না, মনে হচ্ছে ভাই আরেকজনের সাথে ঘটছে, আমার এত কি, এই যে আমি ভিডিও করতেছি আমার বাপে দেখলাম মানে বকবো। খুব কাছের মানুষটা অনেকে বলে তুমি এইভাবে কথা বলো না, কিন্তু মাঝে মাঝে চইলা আসে, মনে হয় যে ওই মাঝি মাল্লা আমারই পরিবার। সামরিক খাতে বরাদ্দ না থাকলে টাকা বাড়ান, বরাদ্দ বাড়ান, প্রবাসীদের কাছে হাত পাতেন আমরা দিব, কিন্তু ভাই আমার দেশের একজন নাগরিক সে মাছ ধরতে যাবে, গরিব মানুষ, বর্ডারে যাবে গরু চড়াইতে, গরিব মানুষ, তারে গুলি করে মাইরা ফেলবে, আর আপনারা বৈশা বৈশা ফাঁকনা কথা বলবেন এক একজন। হ্যাঁ, রাষ্ট্রীয় যত প্রটোকল সুযোগ সুবিধা এনজয় করবেন, চাকরিকালীন চাকরি শেষ দেশে বিদেশে পরিবার পাঠাইয়া লাইফ কাটাবেন। তা আমরা কি কেন আমরা একটা হুঙ্কার টুঙ্কার দিতে পারতেছি না? ওয়াই? পার্বত্য চট্টগ্রামের অবস্থা দেখেন, বিদেশি শকুনরা কিন্তু নজর রাখছে।
সচেতন হওয়া জরুরি। ডক্টর ইউনূস মানে আপনার মাজার মধ্যে আরেকটু জোর নেন স্যার, নিয়ে দুই একটা লাড়াচাড়া দিয়া আপনি রাষ্ট্র ক্ষমতা থেকে যান। এগুলার জবাব আপনাকে একসময় দিতে হবে। আগেও হয়েছে, তবে এরকম হয় নাই। ভালো থাকুন।